জনতা দল ইউনাইটেডের হাওড়া জেলা সদরে আজকে কর্মী সম্মেলন হচ্ছে। আমাদের দল দীর্ঘদিন সেইভাবে কোনো কর্মসূচি গ্রহণ করে আমাদের যারা কর্মী সদস্য যারা অ্যাক্টিভভাবে রয়েছেন, তাদের সাথে যুক্ত রয়েছেন, তাদেরকে আমরা আজকে এক জায়গায় নিয়ে এলাম। একটা রাজনৈতিক কর্মসূচি আমরা গ্রহণ করব, সেগুলো ডিক্লেয়ার করা হবে এবং কিছু নির্দিষ্ট দাবিও আছে। আমাদের দাবিগুলোর মধ্যে রয়েছে যে আমরা উন্নয়ন চাইছি রাজ্যের, কিন্তু সেই উন্নয়ন মানে মানবতা লঙ্ঘিত, হিউম্যান রাইটসকে পদদলিত করে মানবতাহীন উন্নয়ন নয়, মানবতাপূর্ণ উন্নয়ন, বুলডোজার চালিয়ে উন্নয়ন নয়, মানুষকে উচ্ছেদ করে উন্নয়ন নয়, মানুষের উপরে অত্যাচারের লাঠি চালিয়ে উন্নয়ন নয়। এটা আমরা বলতে চাইছি। কর্মসংস্থান চাই, জীবন জীবিকায় মানোন্নয়ন চাই, আন্ডার এমপ্লয়মেন্ট নয়। ছেলে মেয়েদের চাকরি নেই, তা বলে তারা দুঃখের ঝুলি নিয়ে শুধুমাত্র তাদের উপরে তারা কিছু ওই প্রকল্পের টাকা পেয়ে তারা জীবন নির্বাহ করবে, সেটা কোনোরকম ভাবেই আমাদের কাম্য নয়। আমরা প্রতিবাদ করছি। শিক্ষাক্ষেত্রের আমূল সংস্কার আমরা দাবি করি। এটা আজকের দিনে প্রকট হয়েছে, বিশেষ করে দিল্লিতে যন্তর মন্তরের যে আন্দোলন হয়েছে, তাতে প্রমাণ হয়ে গেছে যে যুব সমাজ, ছাত্র সমাজ এই দেশের সমস্ত পরিকাঠামো আমূল পরিবর্তন চায়। আমরাও চাই, এই পরিবর্তন প্রয়োজন আছে, সেটা অনেক বিস্তারিত বক্তব্য। যুব শক্তির ক্ষমতায়ন চাই। যুব শক্তি যদি আগামী দিনের যারা এই দেশের যারা নাগরিক, এই রাজ্যের নাগরিক, তাদের হাতে যদি রাজনৈতিক সামাজিক ক্ষমতা তুলে না দেওয়া হয়, তাহলে দুর্নীতিগ্রস্ত সমাজ ব্যবস্থার কোনো মুক্তি হবে না। আমরা দুর্নীতি মুক্ত প্রশাসন চাই এবং স্বচ্ছ দ্রুত বিচার ব্যবস্থার আমরা প্রণয়নের দাবি রাখি। জনতা দল ইউনাইটেড হাওড়া জেলা মেম্বারশিপ ড্রাইভ চালু রাখবে, সদস্য সংখ্যা বাড়াবে। হাওড়ায় আগামী দিনে যেখানে কর্পোরেশন নির্বাচন হবে, আগামী কয়েক মাসের মধ্যেই ডিক্লেয়ার হবে। ভারতবর্ষের সব থেকে নোংরা শহর হিসাবে হাওড়া শহর পরিচিত আছে, সব থেকে নোংরা। টাইমস অফ ইন্ডিয়া হাওড়া শহরকে ভারতের সব থেকে নোংরা শহর, ডার্টিয়েস্ট সিটি বলে অভিহিত করেছে। আপনাকে বলি, গতকাল আমরা প্রতিমন্ত্রী উমেশ রায়কে জিজ্ঞেস করেছিলাম এই বিষয়ে। উনি আমাদের উনি বলেছেন আমাদেরকে সময় দিতে। উনি ওনার প্রথম দায়িত্ব হবে হাওড়া শহরকে এই যে কলঙ্ক, আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের দল তাকে সেই সহায়তাকে সেই জায়গায় সহায়তা করবে। আমরা তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাওড়ার উন্নয়ন এবং হাওড়ার যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো আমরা প্রশাসনের সামনে এবং মানুষের সামনে তুলে ধরব এবং আগামী 2-3 মাস ধরে হাওড়া শহরে, কারণ এটা হচ্ছে হাওড়া সদর সম্মেলন জনতা দল ইউনাইটেড, হাওড়ার অনেক সমস্যা আছে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে সিভিক প্রবলেম। হাওড়ার সময় শেফিল্ড অফ ইন্ডিয়া বলে পরিগণিত হতো। এখানে যে ক্ষুদ্র শিল্প ধ্বংস হয়েছে, সেই শিল্পগুলোর যাতে আবার মানোন্নয়ন করা যায়, জায়গায় নিয়ে আসা যায়। আমরা কমিটি গঠন করব, যুব, ছাত্র, মহিলা এবং মাইনরিটি কমিউনিটি, তাদেরকে সেই কমিটিগুলোকে সক্রিয় করব এবং তার সাথে সাথে হাওড়ার জন্য, যেহেতু হাওড়া সদরের এটি মানে প্রোগ্রাম, হাওড়ার যে সমস্যাগুলো আছে সেগুলো মানুষের সামনে আর প্রশাসনের সামনে তুলে দেবো। আপনাদের এখানে দেখা গেল জয়েন করতে, আগামী দেশ তো যুবকদের হাতেই, তাই জন্য তাদেরকে সক্রিয় হতে হবে রাজনীতিতে। এবং যুবকরা যদি সব রাজনৈতিক দলেই সক্রিয় হয়, জনতা দল ইউনাইটেড, এবং তারা যদি কায়েমি স্বার্থ ভেঙে দেয়, দেশপ্রেমের আহ্বানে তারা যদি কাজ করতে পারে,
দেশের উন্নতি আটকানো কারোর সম্ভব না। আমার পরিচয় অমিতাভ দত্ত, সভাপতি, জনতা দল ইউনাইটেড, পশ্চিমবঙ্গ রাজ্য।